अतिलौकिक गतितौलिक रतिकौतुक वपुषम् अतिलौकिक गतितौलिक रतिकौतुक वपुषम् रतिकौतुक वपुषम् अतिदैवतमतिवैष्णवजति वैभव पुरुषम् अतिदैवतमतिवैष्णवजति वैभव पुरुषम् ससनातन रघुरूपक परमानुगचरितं ससनातन रघुरूपक परमानुगचरितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं शुभदोदय दिवसे वृषरभिजानिजदयितं शुभदोदय दिवसे वृषरभिजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं पुतावधूता व्रजशीर्षरत्नं श्रीराधिका कृष्ण निगूढभक्तम् सदा व्रजावेश सरागचेष्टं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। যিনি পবিত্র অবধূত বেশ সম্পন্ন ব্রজবাসীগণের মুকুটমণি শ্রী রাধা গোবিন্দের নিগূঢ় ভক্ত অর্থাৎ মাধুর্য লীলার অন্তরঙ্গ সেবক এবং সর্বদা ব্রজ ভাবাবেশে সরাগচেষ্টা যুক্ত সেই শ্রী গৌরকিশোর নামক প্রভুকে বন্দনা করি। उदित पावन श्री गुरु महाराज जी की जय। दशम दस्तन आचार्य वैष्णव वैष्णविंद की जय। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्त सिद्धांत सरस्वती लक्ष्मी ठाकुर जी की जय। सभार शिल प्रभुपाद जी की जय। श्री गौर सुदास भाजी महाराज जय। श्री सच्चिदानंद भक्त ठाकुर मास की जय। श्री रूपानुग आचार्य श्री श्री गुरु गौरांग जयता परम गुरु श्री गौरकिशोर श्री श्रीमद सुंदरानंद विद्यानंद प्रभु संकलित এই গ্রন্থ থেকে আমরা বহিরঙ্গ ও অন্তরঙ্গ পরিচয় সম্বন্ধে পড়ছিলাম। যে ছিল বাবাজি মহারাজ নবদ্বীপের বিভিন্ন পল্লীতে অভিন্ন ব্রজমণ্ডল বিচারে বাস করতেন। তিনি ধামবাসী দর্শনে গৃহস্থগণের গৃহ হইতে শুষ্ক দ্রব্যসমূহ ভিক্ষা করিয়া স্বহস্তে ভগবানের নৈবেদ্য প্রস্তুত করতেন। কখনো পথ থেকে শুকনো কাঠ সংগ্রহ করে নিয়ে এসে সেই দ্বারা তিনি ভগবানের জন্য রন্ধনাদি কার্য করতেন। গ্রহণাদি উপলক্ষে যে সকল ব্যবহৃত মৃৎভাণ্ড লোকে রাস্তায় ফেলিয়া দিত সেই সকল গঙ্গাজলে ধৌত করিয়া তাহাতে পাকাদি কার্য নির্বাহ করিতেন। এই বিষয়ে আমরা পড়েছি গতকাল, যেখানে গ্রহণ ইত্যাদি সময়ে স্মার্ত ব্যক্তিগণ, সাধারণ সংসারী ব্যক্তিগণ, তারা এই গ্রহণ হলে সেটিকে অশৌচকালের মতো দেখে, অপবিত্র দেখে সেই সময়ের যত কিছু মৃৎভাণ্ড, মাটির ভাঁড় ইত্যাদি, মাটির যেসব পাত্র সেইগুলি ফেলে দিতেন। সেইটা বাবাজি মাছ ধুয়ে এনে গঙ্গায় ধুয়ে। এই বিষয়ে আমরা কিন্তু তিনি পরমহংস বাবাজি তিনি যা করতেন আমরা সেটা অনুকরণ করতে চাইছি না। তবুও এই গ্রহণাদি উপলক্ষে সাধারণ লোকেরা যে মৃৎভাণ্ড আদি ফেলে দেয় বা খাদ্যদ্রব্য আদি ফেলে দেয়, সেইটি স্মৃতিশাস্ত্র অনুসারে শুদ্ধ ভক্তের করণীয় নয়। সাধারণ লোকে স্মার্ত বা স্মৃতিশাস্ত্র অনুসারে যা করেন শুদ্ধ ভক্তগণ তা করেন না। আমরা গতদিন আলোচনা করেছি শিল প্রভুপাদের একটি পত্রাবলী, শিল প্রভুপাদের পত্রাবলী প্রথম অংশের প্রথম খণ্ডে একটি পত্র থেকে, যে স্মার্ত লোকেরা তারা এই গ্রহণ সময়কে অশৌচকালের মতো দেখে এবং অসুচি অবস্থায় যা যা করতে নেই সেইগুলো তারা করেন না। ভক্ত কিন্তু স্মৃতির এই সমস্ত যে নিয়মকানুন দেওয়া আছে সেগুলি স্বীকার করেন না। ভক্ত তিনি গ্রহণের সময়কে অপবিত্র সময় মনে করেন না। সেই সময়ে যথাসম্ভব প্রভুপাদ লিখেছেন সেই সময়ে যেভাবে ভগবানের সেবা করা প্রয়োজন সেইভাবেই সেবা করেন, ভগবানের সেবা বন্ধ হয় না। সুতরাং এখানে বাবাজি মহারাজ যা করতেন তার অনুকরণ বলা হয়নি। এই গ্রহণাদির সময়ে সাধারণ লোক যা করে সেইটি ভক্তের অনুকরণীয় নয়, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। এরপর অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য গঙ্গা তীরে আনিত শবের বস্ত্রাদি যাহা গঙ্গা গর্ভে নিক্ষিপ্ত হইত
তাহা গঙ্গা জলে ধৌত করিয়া তদ্বারা আচ্ছাদনে কার্য সাধন করিতেন। অর্থাৎ সর্বতোভাবে পরাপেক্ষা রহিত হইয়া অপরের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় বস্তু দ্বারা তিনি স্বীয় ব্যবহারিক কার্যসমূহ নির্বাহ করিতেন। গ্রহণের সময় সাধারণ লোক সেটাকে অসৎ সময় বলে যেসব মৃৎভাণ্ড আদি ফেলে দিতেন, সেইগুলি তিনি গঙ্গায় আবার ধুয়ে নিয়ে রন্ধন কার্য করতেন। আর মৃতদেহ সৎকার করতে আনা হয়েছে। আবার অনেকের সাধারণ ব্যক্তিদের ধারণা অনুযায়ী মৃতদেহের বস্ত্রাদি সব খুলে দেওয়া হয় এবং সৎকার করা হয়। এই বস্ত্রাদি ফেলে দিলে সেই পুড়ে থাকা বস্ত্র তিনি গঙ্গায় ধুয়ে নিয়ে পরিধান করতেন। নিরপেক্ষ শব্দটির প্রকৃত তাৎপর্য পূর্ণ মাত্রায় তাহার আচরণে পরিদৃষ্ট হইত বলিয়া ঠাকুর শ্রী ভক্তিবিনোদ অনেক সময়ই শ্রীল গৌরকিশোরের অসামান্য বৈরাগ্য, শুদ্ধ ভক্তি ও ভগবদ অনুরাগের কথা আলোচনা করিতেন। নিরপেক্ষ না হলে ভগবত ভজন হয় না। আমরা সর্বদাই পক্ষপাতী, কোথাও না কোথাও। প্রথমেই নিজের প্রতি খুব পক্ষপাতী, তারপর জগতের বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বিষয়সমূহের পক্ষপাতী, বিভিন্ন মতের পক্ষপাতী হয়ে পড়ি। একদম নিরপেক্ষ না হলে ভগবত ভজন সম্ভব নয়। আর এই নিরপেক্ষ শব্দটির যে প্রকৃত তাৎপর্য কি, নিরপেক্ষ বলতে কি বোঝায়, কেউ নিরপেক্ষ হলে কেমন ব্যবহার হবে, এইটি বাবাজি মহারাজের মধ্যে ছিল। অর্থাৎ তিনি সম্পূর্ণ নিরপেক্ষ, শুদ্ধ বৈষ্ণব সম্পূর্ণ নিরপেক্ষ। এই সাধনাদির সময়ে সাধকগণ যে পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারেন না, সেটি কেবল সাধকেরই লক্ষণ। যারা নিরপেক্ষ নন তাদের মধ্যে শুদ্ধ বৈষ্ণবতা নেই। বাবাজি মহারাজের মধ্যে সম্পূর্ণ নিরপেক্ষতা ছিল। এই জন্য সেইটি দেখে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় অনেক সময় শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের অসামান্য বৈরাগ্য, শুদ্ধ ভক্তি ও ভগবত অনুরাগের কথা আলোচনা করতেন। অর্থাৎ ঠাকুর মহাশয় বাবাজি মহারাজের এই সমস্ত গুণগুলি আলোচনা করতেন। ইনি মধ্যে মধ্যে শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের নিকট নবদ্বীপের অন্তর্গত গদ্রুমের সানন্দ সুখতকুঞ্জে আসিতেন। ঠাকুরের নিকট শ্রীমৎ ভাগবত শ্রবণ ও ভক্তি সিদ্ধান্তের আলোচনায় অসামান্য উৎসাহ প্রদর্শন করতেন। বাবাজি মহারাজ আসতেন, ওনার ঘর আছে সানন্দ সুখতকুঞ্জে, আসতেন গদ্রুমে স্বানন্দ সুখতকুঞ্জে এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কাছে শ্রীমৎ ভাগবত শ্রবণ করতেন এবং শুদ্ধ ভক্তির যেসব সিদ্ধান্ত সেইগুলি আলোচনা করতেন। অসামান্য উৎসাহ প্রদর্শন করিতেন, আর সব জায়গায় বিরাগ তার, কিন্তু শুদ্ধ ভক্তির সিদ্ধান্তে তার অসামান্য উৎসাহ। এরপর তাহার গলদেশে তুলসী মালিকা, হস্তে নির্বন্ধিত নাম সংখ্যার জন্য তুলসীর মালা এবং শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা ও প্রেমভক্তি চন্দ্রিকা প্রভৃতি বঙ্গভাষায় লিখিত কয়েকখানি গ্রন্থ তাহার যথা সর্বস্ব ছিল। বাবাজি মহারাজের সম্পত্তি। গলায় তুলসী মালা, হাতে হরিনামের জপমালা, তুলসী নির্মিত, এবং আমাদের পূর্বগুরুবর্গ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের দুইটি গ্রন্থ, একটি প্রার্থনা আর একটি প্রেমভক্তি চন্দ্রিকা। এইরকম কয়েকখানি গ্রন্থ মাত্র তার যথা সর্বস্ব ছিল, তার আর কিছু তার ছিল না। এই ছিল তার সর্বস্ব। আবার কোনো কোনো সময় তাহার গলদেশে কোনো মালা নাই, হস্তে সংখ্যা করিবার তুলসী মালার পরিবর্তে ছিন্ন বস্ত্রগ্রন্থির মালা, উন্মুক্ত কৌপিন, দিগম্বর, হেতুরহিত বিতৃষ্ণা ও কর্কশ বাক্য প্রভৃতি অনেক দৃশ্য তাহাতে দেখা যাইত। পরমহংস কুলচূড়ামণি। কখনো কখনো গলায় তুলসী মালাই নেই, হাতে জপমালা নেই, সংখ্যা রাখার জন্য ছেঁড়া একটা বস্ত্রখণ্ড, ছেঁড়া কাপড়ের একটা অংশ, তাতেই গিট দিয়ে, গ্রন্থি দিয়ে তিনি মালার সংখ্যা রাখছেন। কয়টা গ্রন্থি দেওয়া হলো সেই অনুসারে কয়টি মালা হলো, এইরকম। কেবলমাত্র কৌপিন পরে আছেন, তার উপরে আর কাপড় পরেন নেই, কৌপিন মাত্র দেখা যাচ্ছে, আর কোনো বস্ত্রাদি নেই। আবার দিগম্বর, কখনো কখনো দিকিজার বসন, হেতুরহিত বিতৃষ্ণা, হেতুরহিত অর্থাৎ কারণ ছাড়াই, জাগতিক কারণ ছাড়াই। আমরা দেখতে গেলে জাগতিক কারণ খুঁজে পাওয়া যাবে না, এমনি হেতুরহিত বিতৃষ্ণা ও কর্কশ বাক্য। কর্কশ বাক্য, কথার মধ্যে মিষ্টতা নেই, জাগতিক অর্থে যেরকম হয় সেরকম কর্কশ প্রভৃতি অনেক দৃশ্য তাহাতে দেখা যাইত। হেতুরহিত বিতৃষ্ণা আর কর্কশ বাক্য। কর্কশ বাক্য আমরা মনে করি সাধু
তিনি সবসময় সুমিষ্ট বচন বলবেন, ভালো কথা বলবেন, ভালোভাবে কথা বলবেন। কিন্তু পরমহংস কুলচূড়ামণি তাঁর হেতুরহিত বিতৃষ্ণা অর্থাৎ জগতের প্রতি বৈরাগ্য, কারণ তিনি কৃষ্ণের প্রতি বিপ্রলম্ব ভাবে ভাবান্বিত। বিপ্রলম্ব ভাবের কারণে তাঁর যেসব বৈরাগ্য বিভিন্ন প্রকার, মানুষের বিভিন্ন রকম বৈরাগ্য হয় এই জগতে। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন প্রকার বৈরাগ্য হতে পারে। এক হচ্ছে যে ভোগী যারা, তারাই মাঝে মাঝে বৈরাগ্য করেন। অনেক ভোগ হয়ে গেছে, শরীর ভালো রাখার জন্য বা মন ভালো রাখার জন্য কখনো কখনো বৈরাগ্য করেন, কম খাওয়া দাওয়া করেন, একটু কম ভোগ বিলাস করেন, পরবর্তীকালে আবার খুব ভোগ বিলাসে মত্ত হয়ে পড়েন। ভোগীরা, ত্যাগীরা এক প্রকার বৈরাগ্য করেন। তাঁরা জোর করে ইন্দ্রিয়দেরকে ইন্দ্রিয়ের বিষয় থেকে দূরে রাখেন, জোর করে। প্রত্যাহারে রুদ্ধমতি যোগেশ্বরগণ কদাচ করিতে পারে যাহা সম্পাদন। এই যোগেশ্বর, যারা যোগী বলে পরিচিত, সাধারণ যোগী নয়, যোগেশ্বর অর্থাৎ বিশেষ যোগী, তাঁরা এই পরমাত্মার ধ্যান করেন, পরবর্তীকালে সিদ্ধি লাভ হলে আবার নিজেকেই পরমাত্মা বলে মনে করেন। প্রথমে পরমাত্মাকেই পরমপদ বলে সাধনা করেন। যোগের দ্বারা যখন তার সাধনা সম্পূর্ণ হয়, তখন তিনি নিজেকেই পরমাত্মা মনে করেন, অর্থাৎ পরমাত্মায় অধিষ্ঠিত হন। যার ভজনা করলেন তিনিই হয়ে যান। এই হচ্ছে যোগীদের অবস্থা। এই যোগী এবং জ্ঞানী দুইজনেই সাধনার সময় জোর করে ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের বিষয় থেকে সরিয়ে রাখেন। না খেয়ে থাকেন, বস্ত্রাদি কম পরে থাকেন বা না পরে থাকেন, শীতে গ্রীষ্মে কষ্ট করেন, জলপান করেন না। এইভাবে রুদ্ধমতি অর্থাৎ মনের দ্বারা ইন্দ্রিয়দেরকে সব রুদ্ধ করে, মনকে শাসন করে, এই এক প্রকার ত্যাগ। এই ত্যাগের দ্বারা যারা ব্রহ্মজ্ঞান চর্চা করেন, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান, তারা ব্রহ্মলোকে যান এবং মনে করেন আমরা ব্রহ্মে বিলীন হয়ে গেছি। অনুচিত আত্মা মনে করেন ব্রহ্মে বিলীন হয়ে গেছি। আর যোগীগণ, তারা পরমাত্মাকে পরমপদ জেনে ভজন করতে করতে, সাধনা করতে করতে নিজেই পরমাত্মা পদের অধিকারী হয়ে পড়েন, মনে করেন তাই যে আমি এখন পরমাত্মা। তাদের এই অনিমা লঘিমা আদি সিদ্ধি তারা প্রাপ্ত হন। তাঁরাও সাধনার সময় এই জোর করে রুদ্ধদ্বার ইন্দ্রিয়ের দ্বারা নিজেদেরকে বিষয় অর্থাৎ প্রাকৃত জগৎ থেকে বিচ্ছিন্ন করেন। এই এক প্রকার ত্যাগ। এরকম ত্যাগী দেখলেও আমরা সংসারী ব্যক্তি, বদ্ধজীব আশ্চর্য হয়ে যাব। বাপরে, কি ভয়ঙ্কর ত্যাগ! কতদিন না খেয়ে থাকেন, কিছুই প্রায় পড়েননি, শীতেও কষ্ট হচ্ছে না, এরকম চেষ্টা করে করা যায়। খুব ঠান্ডা, মাথায় একদম বরফ পড়ে আছে, হিমালয়ের উপরে বসে আছে, তাতে তার কিছুই অসুবিধা হচ্ছে না, গায়ে কিছুই পড়েননি। এই বরফে আমরা সহ্য করতে পারি না, কত গরম চাদর আদি গরম কাপড় পরে থাকি, তার কোনো অসুবিধাই হচ্ছে না। মাথায় জটাজুটো হয়ে গেছে, সেগুলি আবার বরফে ভরে গেছে, বরফেই ঢাকা পড়ে গেছে, অতএব কিছুই হচ্ছে না, তবুও তার কিছুই হচ্ছে না। আমরা আশ্চর্য হয়ে পড়ি, কারণ আমরা ভোগী, আমরা বুঝতে পারি না এত ত্যাগ কী করে সম্ভব, এত কষ্ট কী করে সহ্য করবেন। এ এক প্রকার ত্যাগী। এনারাই ব্রহ্মজ্ঞান বা পরমাত্মার যোগের দ্বারা ব্রহ্মে বিলীন হওয়ার প্রচেষ্টা বা পরমাত্মার আসন অধিকারের চেষ্টা, এই এক প্রকার ত্যাগী। আর এক প্রকার ত্যাগী হন যারা ভক্ত সাধক ভক্ত যারা, তারাও এক প্রকার ত্যাগী হন। তাদের ত্যাগ হচ্ছে কৃষ্ণ প্রীত্যর্থে ত্যাগ, কৃষ্ণের প্রীতির জন্য। গৌরসুন্দর সন্তুষ্ট হবেন, কারণ শ্রী গৌরসুন্দরের ভক্তগণ বৈরাগ্য প্রধান। তাদের অনুসরণে আমারও বৈরাগ্য প্রয়োজন। ভোগ বিলাসে মত্ত থাকলে হবে না, ইন্দ্রিয় সুখের জন্য, মনের সুখের জন্য চেষ্টা করলে হবে না। কৃষ্ণ প্রীত হবেন, গৌরসুন্দর খুশি হবেন, আনন্দ পাবেন, এটি ভজনের সহায়। ভক্তি জ্ঞান বিরক্তি তিন জানহ নিশ্চয়। সেখানে প্রকৃতরূপে যারা সাধক ভক্ত, তারা ভক্তি সাধনা করেন, তারা ভক্তিপ্রাপ্ত হন এবং আনুষঙ্গিকভাবে বিরক্তি এবং জ্ঞান, বিরক্তি অর্থাৎ বৈরাগ্য, জগতের প্রতি বৈরাগ্য অর্থাৎ আমি ভোগী নই, এই ধারণা। আমরা ভোগী নই, আমরা অনুচিত জীব মাত্র। এখন শরীর ধারণ করেছি, ভোগ পিপাসার জন্য বদ্ধ হয়ে আছি এবং শরীর ধারণ করেছি, কিন্তু আমরা ভোগী নই, কৃষ্ণই একমাত্র ভোগী। এই ধারণা পেয়ে যারা ভক্ত সাধক, তারা ভোগ ত্যাগ করেন, এতে কৃষ্ণপ্রীত হবেন
কারণ কৃষ্ণকেই একমাত্র ভোগী ধারণা করা হচ্ছে এবং আমি ভোগী নই, এই কথা তারা এইভাবে তারা সাধনা করছেন। অতএব সাধক ভক্তগণের যে বৈরাগ্য, সেইটি ভক্তির সহায়ক। কৃষ্ণ প্রীত্যর্থে তাদের ভোগ ত্যাগ। আর যারা সিদ্ধ মহাত্মা, যেমন আমাদের পরমহংস কুলচূড়ামণি শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ এবং আমাদের আচার্যগণ, মহাপ্রভুর পার্ষদগণ, সে তারা গৃহস্থরূপেই লীলা করুন আর ত্যাগী রূপে লীলা করুন, দুইজনেই এনারা বিপ্রলম্ব ভাবে বিভাবিত বলে এদের কোনো ভোগ দেখা যায় না জগতে, কোনো ভোগ দেখা যায় না। বাহ্যত দেখা গেলেও সে ভোগ নয়। শ্রীমৎ পুণ্ডরিক বিদ্যানিধি, শ্রীমৎ রায় রামানন্দ আদি, আবার অন্যদিকে ছিল রূপ গোস্বামীপাদ, ছিল সনাতন গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ আদি, সকলেই একই প্রকার ত্যাগী, তারা বিপ্রলম্বভাবে ত্যাগী। অতএব বাহ্যত ভোগ দেখা যাক বা না যাক, তারা প্রকৃত ত্যাগী। মহাপ্রভুর পার্শ্বদগণের তো কথাই নেই, এমনকি সাধন সিদ্ধ সিদ্ধি পর্যায়ে আসলেই ভক্তগণ তারা এই কৃষ্ণ প্রীত্যর্থে ভোগ ত্যাগ যে সাধনা সেইটি নয়, তারা বিপ্রলম্ব ভাবাত্মক হয়ে ভোগ ত্যাগ করেন। তাদের ভোগ ত্যাগ আর সাধকের ভোগ ত্যাগের মধ্যে পার্থক্য রয়েছে। সাধকের ভোগ ত্যাগ এখনো সাধকের মধ্যে, সাধক সাধনা করছেন, অতএব সাধনার কোন পর্যায়ে আছেন সেই তার উপর নির্ভর করে তিনি ভোগ ত্যাগ করছেন। ভোগী ভাব থেকে দাস্য ভাব আনছেন, অতএব ভোগ ত্যাগ করছেন। কৃষ্ণপ্রীত হবেন, সন্তুষ্ট হবেন, সেই জন্য ভোগ ত্যাগ করছেন, ভালো কথা। আর যারা সিদ্ধ, সে নিত্য সিদ্ধ বা সাধন সিদ্ধ, তারা এই বিপ্রলম্বভাবে ভোগ ত্যাগ করেন, যেমন গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, প্রভুপাদ আদি এবং শ্রীমৎ মাধবেন্দ্র পরিবার। আমাদের সব মহাবৈষ্ণবগণ, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, ছিল ভক্তিনাথ ঠাকুর, সবাই চরম ত্যাগী, কিন্তু বিপ্রলম্ব ভাবে বিভাবিত বলে তাঁরা ত্যাগী। শ্রীমান মাধবেন্দ্র পরিবার তিনি কারোর কাছে কিছু চাইতেন না, অযাচক বৃত্তি, না চাইলেও যদি কেউ কিছু দিতেন ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করতেন। কতদিন না কিছু না পেয়েই তিনি জীবন ধারণ করতেন। এনারা সাধারণ ত্যাগী তো ননই, এনারা সাধক ত্যাগীও নন, এনারা সিদ্ধ। এনাদের ত্যাগের কারণ বিপ্রলম্ব ভাব। মথুরা পেলাম না, মথুরানাথ পেলাম না, এই ভাবনায় তারা সেই অপ্রাকৃত শরীরেও তাদের সম্পূর্ণ ত্যাগ বিপ্রলম্ব ভাবে। অতএব সাধক ভক্তের ত্যাগ আর সিদ্ধির যে ত্যাগ, এর মধ্যেও পার্থক্য আছে। সাধক ভক্ত কৃষ্ণ প্রীত্যর্থে ত্যাগ করেন, সাধনার উপযোগী। তিনি আমি ভোগী নই, আমি দাস, এই ধারণায় সাধনা করতে করতে ভোগ ত্যাগ করেন, এতে গৌরসুন্দর প্রীত হন। আর সিদ্ধ, তিনি তো জানেন আমি ভোগীই নই, আমি নিত্য দাস, অতএব তাঁর ভোগের কোনো প্রশ্নই নেই। ভোগের প্রশ্ন না থাকলে ত্যাগও নেই। যার ভোগের চিন্তা আছে তিনি তো ত্যাগ করবেন, তিনি তো সিদ্ধ পার্ষদ, সিদ্ধ মহাত্মা। অতএব শুদ্ধ ভক্তিতে যিনি সিদ্ধ, তিনি নিজেকে ভোগী মনে করেন না, অতএব ত্যাগের কোনো প্রশ্ন নেই। কিন্তু যে ত্যাগ তার মধ্যে দেখা যায়, সেটি বিপ্রলম্ব ভাবে তিনি ত্যাগী, সর্বদা কৃষ্ণের অনুসন্ধান করছেন, এই অনুসন্ধান করতে করতে তিনি ত্যাগী। আর এখানে যে বললেন বাবাজী মহারাজ, হেতুরহিত বিতৃষ্ণা, হেতুরহিত, আমরা হেতু খুঁজে পাচ্ছি না, কারণ খুঁজে পাচ্ছি না, এত বিরাগ কিসের, এত বিরক্ত হয়ে যাচ্ছেন কেন? কখনো বিতৃষ্ণা, বিষয়ে বিতৃষ্ণা, বিষয়ীর প্রতি বিতৃষ্ণা, সাধারণ জগতের প্রতি বৈরাগ্য, এগুলির কারণেই, কারণ তিনি সিদ্ধ মহাত্মা, নিত্য সিদ্ধ মহাত্মা। অতএব আমরা কারণ খুঁজেও তার বিতৃষ্ণার কারণ খুঁজে পাচ্ছি না, এই জন্য হেতুরহিত। আর প্রকৃত অর্থে হেতু এই যে তিনি বিপ্রলম্ব ভাবে বিবাহিত, এই জন্য তার সব কিছুর প্রতি বিরাগ, ব্যক্তির প্রতি বিরাগ, বস্তুর প্রতি বিরাগ, সকলের প্রতি বিরাগ। কর্কশ বাক্য, এখানে আমাদের এইটা ভালো করে বোঝা দরকার যে ভক্ত, অনেকে আমরা মনে করি উনি সাধু, উনি রেগে যাচ্ছেন কেন? এ অনেকবার শুনেছি, উনি সাধু, উনি রেগে যাচ্ছেন কেন? উনি সাধু, ওনার কথার মধ্যে মিষ্টতা নেই কেন? উনি সাধু, ওনার কণ্ঠস্বরে শান্তি নেই কেন? উনি যদি সত্যিই ভগবানের এত বড় ভক্ত, তাহলে তো হৃদয়ে শান্তি পাবেন। আর হৃদয়ে শান্তি পেলে তাঁর সেই সব ব্যবহার, কথাবার্তায় বোঝা যাবে। মানে এনার বাক্য এত কর্কশ কেন? এইখানে আমরা বিপদে পড়ে যাই, এবং পরম বৈষ্ণবের সামনে আসলে আমরা বিপদে পড়ে যাই। কর্কশ বাক্য,
কর্কশ বাক্য থাকতেই পারে। বিপ্রলম্বভাবে তার কখনো সুমিষ্ট বাক্য হতে পারে, কর্কশ বাক্য হতে পারে। হেতু আমরা কারণ খুঁজে পাই বা না পাই, তার কর্কশ বাক্যের কারণেই। আর আমরা সবসময় বদ্ধজীব, ভোগের অন্বেষণ করছি। এরকম শুদ্ধ বৈষ্ণবের কাছে গেলেও আমরা ভাবি যে এখানে আমার কি সুবিধা হয়ে যাবে, এনাকে যদি কিছু দিই তাহলে কি আমার মন, শরীর, পরিবার সব ভালো থাকবে, এনার কাছে কি চেয়ে নেওয়া যায়, এনার চরণধূলি পেলে আমার যেসব বর্তমান কষ্টগুলি রয়েছে সেগুলি কি চলে যাবে, এই সব চিন্তা করি। আমাদের প্রতি সুমিষ্ট বচন নাই বলতে পারেন, কর্কশ বাক্য থাকতেই পারে। তার কর্কশ বাক্যের কারণ আমরা খুঁজে পাবো না, আমরা বুঝতে পারবো না, কিন্তু কারণেই প্রথমত তিনি বিপ্রলম্বভাবে বিভাবিত, আর এই দিকে আমরা সব ভোগে বিভাবিত, ভোগের তরঙ্গের মধ্যে রয়েছি, এই দিকে তিনি কর্কশ বাক্য বলতেও পারেন। অতএব শুদ্ধ বৈষ্ণব তার ব্যবহার, তার বৈরাগ্য, তার বিরক্তি, আমাদের সঙ্গে তার কীরকম আচরণ হলো, এইগুলি দেখে তাকে আমরা কিছুতেই বিচার করতে পারি না। এই বিচার করতে গেলে আমরা অপরাধী হব। সাধু এমন কোনো মহাবৈষ্ণব থাকতে পারেন যিনি খুব ভালো কণ্ঠস্বরে খুব ধৈর্যের সঙ্গে কথা বলছেন, আবার এমন ঘটনাও ঘটতে পারে যে তার বাক্য খুব কর্কশ, সহ্য করা যায় না। আমরা যেন মনে না করি ইনিও আমাদেরই মতো আর একজন, রেগে যাচ্ছেন কেন। সাধুর কর্কশ বাক্য, ক্রোধ, হেতুরহিত বিতৃষ্ণা আমরা বুঝতে পারবো না। সময় হয়ে গেছে। ধন্যবাদ, প্রণাম। জয় বাবাজি মহারাজ, জয় প্রভুপাদ, জয় সমাগত ভক্তগণ, জয় নিতাই।